একটি হাদিসে পড়েছি যে যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আরেকটি হাদিসে পড়েছি যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। এই দুটি হাদিসের ব্যাখ্যা জানতে চাই, কেননা একেবারে অহংকার ছাড়া মানুষ পাওয়া কঠিন, আবার মুসলমানদের মধ্যে কালেমা পড়েনি এমন মানুষ পাওয়াও কঠিন। এ দুয়ের মধ্যে যে ব্যাপারটা সেটা নিয়ে খুব চিন্তিত আছি, কারণ আমি নিজেও বেহেশতে যাওয়ার জন্য প্রায় কালেমা পড়ে থাকি, আবার অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে অহংকারও তৈরি হয়। বিষয়টি দয়া করে বিস্তারিত ব্যাখ্যা করলে উপকৃত হব। প্রথম হাদিসটি যেটি আপনি উল্লেখ করেছেন, এ ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এ ধরনের কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই টেক্সটে সাব্যস্ত হয়নি, এই ভাষায় না, এই ভাষায় সাব্যস্ত হয়নি। যেটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এসেছে, সেটা হলো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই কথা ঘোষণা দিল, এই স্বীকৃতি প্রদান করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত কোনো ইলাহ মাবুদ নেই, মানে এই বক্তব্যের এই যে কথা, এই কথার পরিপূর্ণ স্বীকৃতি দিল। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি জিনিস মানে এই বক্তব্যের মধ্যে রেখে দিয়েছেন, মানে এটা এই স্বীকৃতি দেওয়ার সাথে দুটি জিনিস সম্পৃক্ত। একটি হচ্ছে মানে এর বিপরীত কোনো কাজ আর করেনি এই স্বীকৃতি দেওয়ার পরে, মানে এই স্বীকৃতিকে বিনষ্ট করে বা এই স্বীকৃতিকে বিধ্বস্ত করে নষ্ট করে দেয় এমন কোনো কাজ যে ব্যক্তি আর কখনো করেনি, এবং এই স্বীকৃতির মধ্যে যেই শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো যে পূরণ করে থাকে, সেই ব্যক্তি এই স্বীকৃতি দেওয়ার পরে এই শর্তগুলো পূরণ করে স্বীকৃতি দিয়ে থাকে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসটুকু মানে এভাবেই হচ্ছে হাদিসের মূল মিনিং। এখন তাহলে শুধু মৌখিক উচ্চারণের নাম নয়, এটা পড়ার নাম নয়, কালিমা বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম নয়। কারণ লা ইলাহা ইল্লাল্লাহের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেসালাতের স্বীকৃতির বিষয় তো নেই, রেসালাতের কথাও তো উল্লেখ নেই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা মা'বুদা বিহাক ইল্লাল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত সত্যিকার কোনো ইলাহ নেই। মানে এই কথার মধ্যে মানে এটা যে কত বিশাল একটি বক্তব্য মানে এই সংক্ষেপের মধ্যে বলা হয়েছে সেটা কিন্তু উপলব্ধি করতে হবে। এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাতকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে, তাহলে ইলার পরিপূর্ণ তাৎপর্য বুঝতে হবে, সেটা সেখানে বুঝতে হবে ইলাহের মধ্যে যে কি বক্তব্য রয়েছে এটাকে পরিপূর্ণরূপে মেনে নিয়ে দুইটি শর্ত রয়েছে। একটি হচ্ছে মানে এই বক্তব্যের বা এই ঘোষণার পরিপন্থী যেই কাজগুলো রয়েছে যেগুলো এই বক্তব্যকে বিনষ্ট করে দেয়, এই বক্তব্যকে ধ্বংস করে দেয়, বিধ্বংসী যে কাজগুলো আছে সেগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। আর দুই নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে এই বক্তব্যের যেই শুরুতগুলো রয়েছে এবং কাজিয়াতগুলো রয়েছে, শুরুত হচ্ছে মানে কন্ডিশনসগুলো রয়েছে, আর কাজিয়াত হচ্ছে মানে এই বক্তব্যে যে দাবিগুলো রয়েছে এই দাবিগুলো যে ব্যক্তি পূরণ করে এই বক্তব্যটি ঘোষণা দেবে সেই ব্যক্তি দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এটি একটি শর্ট কথা, এটার কিন্তু মানে ভিতরের মধ্যে রয়ে গিয়েছে এমন বিষয় যে মূলত লা ইলাহা ইল্লাল্লাহ এর মৌখিক উচ্চারণের কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মুখে কেউ উচ্চারণ করলেই তিনি ইমানদার হতে পারবেন না। মুখে অনেক লোক আছে, অনেক মুশরিককে দেখতে পাবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলতে পারেন, অনেক ইহুদি খ্রিস্টানদেরকে দেখতে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারেন, এমনকি তারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা ঘোষণাও দিয়ে থাকেন। অনেক আপনি মুসলিমদের মধ্যে অনেক লোককে দেখতে পাবেন যারা শিরকে লিপ্ত রয়েছে অথচ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তারা কি আদৌ মুসলিম কিনা? না, তারা শিরকে লিপ্ত, মুখের কথার সাথে কাজের মিল নেই। সুতরাং মুখের সাথে কাজের কোনো মিল নেই। মানে ওই স্বীকৃতির মানে স্বীকৃতিকে বিনষ্ট করে এমন কোনো কাজ যদি কোনো ব্যক্তি করে থাকে তাহলে তার এই ঘোষণার কোনো মূল্য নেই, কারণ তার এই ঘোষণাটুকু যথার্থ হয়নি। এর মধ্যে শুধু শিরক নয়, মানে এগুলো মানে দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে, মানে যে কাজগুলোকে মানে তাওহীদ বিনষ্টকারী কাজগুলোকে শেখুল ইসলাম মুহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা সেটাকে 10টি বিস্তারিত উল্লেখ করেছেন। আর ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আপনি যদি রাউদাতুত তালিবিন দেখেন অথবা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি আপনি শরহুল মুহাদ্দাব দেখেন তাহলে স্পষ্ট জানতে পারবেন তিনি প্রায় 55টি বিষয় উল্লেখ করেছেন। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, খুব সুন্দর আলোচনা করেছেন শেখ জামিল জাইনু। তার একটি বই রয়েছে বাংলা ভাষায়, সেটা অনুদিত হয়েছে ইসলামী জীবন ব্যবস্থা নাম দিয়ে। সেখানে তিনি উল্লেখ করেছেন প্রায়
15 থেকে 17টি বিষয় উল্লেখ করেছেন, যেগুলো মানুষের এই কালেমাতুত তাওহীদের ঘোষণাকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়। অথচ তিনি মনে করতেছেন যে আমি মুসলিম, তিনি নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছেন, কিন্তু ইসলামের এই পরিচয়টুকু মৌখিক পরিচয় ছাড়া আর কিছুই নয়। মূলত তার অন্তর মধ্যে সত্যিকারভাবে তিনি ইসলামের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখেননি। কলমা উচ্চারণ এবং এটা বিশ্বাসের যে বাস্তব ব্যাখ্যা তাৎপর্য, সেটা আমরা তো জানতে পারলাম। এরপর আছে যার মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে। এরপরে যে মাসআলাটি মানে উল্লেখ করেছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, এবং একাধিক আহলে হাদিস মুহাদ্দিসিনে কেরাম তাদের মানে সুনান এবং মাসানিদের মধ্যে উল্লেখ করেছেন। খুবই পরিচিত হাদিস, সেটা হচ্ছে মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন আও মিসকালু যাররাতিন মিন কিবর লা ইয়াদখুল জান্নাহ, যে যার অন্তরের মধ্যে মূলত কিবির, মানে একেবারেই সামান্য পরিমাণ, কোথাও যাররা শব্দ এসেছে, কোথাও মানে ন্যূনতম সরিষা পরিমাণ বা এই কাছাকাছি পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে, যার অন্তরের মধ্যে থাকবে তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখানে কিবির বলতে কি বলা হয়েছে সেটা কিন্তু জানতে হবে। আরেকটি হাদিসের মধ্যে, এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস। কিবিরের পরিচয় হচ্ছে হক যেটি, সত্য যেটি, এটাকে অস্বীকার করা। মানে আপনি যদি ঈমান এবং ইসলামকে অস্বীকার করেন, এটা সবচেয়ে বড় কিবির, বড় অহংকার। এজন্য সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত এখানে কিবির বলতে বুঝিয়েছেন যে ব্যক্তি মূলত ঈমান অথবা ইসলামের মৌলিক যে বিধানগুলো রয়েছে সেগুলোকে অস্বীকার করবে, মানে তার এই কাজটুকু তার অন্তরের মধ্যে, এটা হচ্ছে কিবির। এখানে কিবির বলতে শুধু এই জিনিসটাকে বোঝানো হয়নি যে মানে আমরা স্বাভাবিকভাবে মানুষের মধ্যে যে একটা মানে নিজেকে বড় বোঝানোর জন্য একটা যে অহং তৈরি হয়ে থাকে, এইটাকে শুধু বোঝানো হয়নি, বরং এটা হচ্ছে বাতরুল হক, হককে সম্পূর্ণরূপে অস্বীকার করা, ও গামতুন নাস, এবং মানুষদেরকে তুচ্ছ জ্ঞান করা, মানুষদেরকে অবজ্ঞা করা। যদি এই দুইটি পয়েন্টের যে কোনো একটা জিনিস কারো অন্তরের মধ্যে এসে যায়, তাহলে আপনি দেখতে পাবেন যে তার অন্তরের মধ্যে মূলত ওই ঈমান মানে দুর্বল হতে হতে মানে ঈমানটা তার অন্তরের মধ্যে একেবারেই দুর্বল হয়ে যায়। এটি ঈমানকে বিধ্বংসী একটি বিষয়, ঈমানকে বিধ্বংসী একটি বিষয়। এই কারণে মূলত ঈমান বিধ্বংসী সামান্যতম কোনো বিষয় যদি কারো অন্তরের মধ্যে থেকে যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন যে যদি সেটা সামান্য পরিমাণও হয়, কিন্তু ঈমান বিধ্বংসী বিষয় যদি তার অন্তরের মধ্যে থেকে যায়, তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।